মাত্র 3 মাসেই অবস্থা খারাপ ডোনাল্ড ট্রাম্পের। দ্বিতীয়বারের জন্য মসনদে ফিরে মহা ফাপড়ে ট্রাম্প। বিক্ষোভে উত্তাল আমেরিকা, অবস্থা খারাপ আমেরিকার। ইতিমধ্যে বহু মানুষ রাস্তায় নেমে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ করছে, কিন্তু প্রশ্ন হলো কেন? এই তো সবে মাত্র 3 মাসই হলো দায়িত্ব নেওয়া, তাহলে এখন থেকে জনবিক্ষোভ কেন? 10,000-এরও বেশি মানুষ রাস্তায় নেমেছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। হ্যাঁ, সংখ্যাটা কিন্তু নেহাত কম নয়, কিন্তু এই বিক্ষোভের নেপথ্যে কলকাঠিটা কে নাড়ছে? ডোনাল্ড ট্রাম্পের এই পরিস্থিতিতে কি আমেরিকার শত্রু দেশগুলো অত্যন্ত ফায়দা লুটবে? ট্রাম্পের চাপ কি আরো বাড়তে চলেছে? এবার কি করবেন আমেরিকার প্রেসিডেন্ট? চলুন প্রত্যেকটি পয়েন্টকে নিয়ে একটু গভীরে গিয়ে আলোচনা করি। হ্যাঁ, দ্বিতীয়বার মার্কিন মসনদে বসতে জনগণের বিপুল সমর্থন নিয়ে রাজনৈতিক মহলে আলোড়ন তুলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার প্রথম মেয়াদে নানা বিতর্ক সত্ত্বেও জনতার রায় ছিল জোরালো। বিরোধীদের কার্যত দূরে সরিয়ে রেখে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বার প্রেসিডেন্টের আসনে আসীন হন তিনি। অনেকেই মনে করেছিলেন হয়তো এবার আগের ভুল থেকে শিক্ষা নিয়ে তুলনামূলক সংযত ও পরিণত রাজনীতি উপহার দেবেন ট্রাম্প, কিন্তু বাস্তব চিত্রটা একেবারেই উল্টো। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার 3 মাসের মধ্যেই দেশে শুরু হয়েছে গণবিক্ষোভ। বহু মানুষ ট্রাম্পের বিভিন্ন নীতির বিরুদ্ধে সরব হয়েছেন রাস্তায় নেমে, এমনকি আন্তর্জাতিক পরিসরেও এই বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়েছে। প্রশ্ন উঠছে, কি এমন করলেন ট্রাম্প যে দেশের জনগণের এত দ্রুত মোড় ঘুরে গেল? শুল্ক নীতি ঘিরে বিস্ফোরণ। ট্রাম্পের দ্বিতীয় ইনিংসের শুরুতেই অন্যতম আলোচিত পদক্ষেপ হলো নতুন শুল্ক নীতি। যুক্তরাষ্ট্রের আমদানি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে তিনি যে নতুন অর্থনৈতিক যুদ্ধের সূচনা করেছেন, তার শুধু আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কই নয়, মার্কিন অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। এই শুল্ক বৃদ্ধি এতটাই বিস্তৃত এবং একতরফাভাবে আরোপ করা হয়েছে যে অনেক বন্ধু রাষ্ট্র এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছে। ইউরোপ, এশিয়া, এমনকি দক্ষিণ আমেরিকার কিছু দেশ এই শুল্ক বাড়ানোর নীতির বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। হালকা ব্যঙ্গ করেই বলা হচ্ছে, এমনকি জনবসতিহীন দক্ষিণ মেরুর পেঙ্গুইনদের এলাকাও এই শুল্ক নীতির বাইরে নেই। দেশের ভিতরেও এই সিদ্ধান্তের ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি পড়বে সাধারণ মানুষের ওপর, যা থেকেই ক্ষোভের সূত্রপাত। ট্রাম্পের নীতির বিরুদ্ধে দেশজুড়ে যে গণবিক্ষোভ তৈরি হয়েছে, তা কেবল রাজনৈতিক প্রতিক্রিয়া নয়, বরং সাধারণের হতাশা এবং ক্ষোভের প্রকাশ। নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস, ফ্লোরিডা, হিউস্টন, কলোরাডো, ম্যানহাটন, প্রায় প্রতিটি বড় শহরে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন। বিভিন্ন বয়স ও পেশার মানুষের অংশগ্রহণে বিক্ষোভ আরও বড় রূপ নিয়েছে। প্ল্যাকার্ড হাতে নানা স্লোগানে তারা প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন। বিক্ষোভকারীদের কেউ কেউ ট্রাম্পকে সরাসরি ফ্যাসিস্ট, কেউ বা পাগল বলে আখ্যা দিয়েছেন। এই বিক্ষোভ শুধু আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। ইউরোপের লন্ডন, বার্লিন, প্যারিসের মতো শহরেও ট্রাম্প বিরোধী প্রতিবাদ হয়েছে। এমনটা আগে দেখা গিয়েছে ট্রাম্প 1.0 সময়ে, যখন প্রায় 5 লক্ষ মানুষ ওয়াশিংটনে বিক্ষোভে অংশ নিয়েছিলেন। চলুন এবার জেনে নিই এই বিক্ষোভের পিছনের কারণগুলি। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জনরোষের কারণ কেবল শুল্ক নীতি নয়। দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন তিনি, যা সাধারণ মানুষের একাংশের মধ্যে অসন্তোষের সৃষ্টি করেছে। কিছু উল্লেখযোগ্য অভিযোগ হলো সরকারি কর্মী ছাঁটাই। বিভিন্ন বিভাগে কর্মীর সংখ্যা কমানো এবং ছাঁটাইয়ের সিদ্ধান্তে বহু মানুষের রোজগার অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তৃতীয় লিঙ্গের অধিকার অস্বীকার। ট্রাম্প প্রশাসনের নানা সিদ্ধান্তে তৃতীয় লিঙ্গের মানুষদের অধিকার খর্ব করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গর্ভপাত বিরোধী নীতি। নারীদের গর্ভপাতের অধিকার সীমিত করার চেষ্টা স্পষ্ট, যা দেশের সমান অধিকারের প্রশ্নে বড় ধাক্কা। বর্ণবাদ ও শ্রেণীভিত্তিক বৈষম্য। সংখ্যালঘু ও অভিবাসীদের প্রতি সরকারের আচরণ নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। বহু মানুষ মনে করছেন শ্বেতাঙ্গ আধিপত্য আবারও প্রতিষ্ঠা পাচ্ছে সরকারি মদতে। অনেকের মতে ট্রাম্পের প্রশাসন একটি একনায়কতান্ত্রিক চরিত্র ধারণ করেছে, যেখানে ভিন্ন ধর্মের কোনো জায়গা নেই। নির্বাচনের সময় ট্রাম্প যেভাবে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছিলেন, তার তুলনায় বর্তমান জনমত বেশ বদলেছে।
সম্প্রতি একাধিক সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে মাত্র 3 মাসের মধ্যেই তার জনপ্রিয়তায় বড় পতন ঘটেছে। বিশেষ করে তরুণ প্রজন্ম, নারী এবং সংখ্যালঘুদের মধ্যে তার গ্রহণযোগ্যতা কমেছে অনেকটাই। তবু প্রেসিডেন্ট ট্রাম্প কোনোভাবেই নীতি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন না। বিভিন্ন ভাষণে তিনি জানিয়ে দিয়েছেন, আমি দেশের স্বার্থেই কাজ করছি, কোনো চাপেই নীতিগত সিদ্ধান্তে বদল আনা হবে না। এখন প্রশ্ন হলো, এই বিক্ষোভের নেপথ থেকে কারা কলকাঠি নাড়ছে? এই বিক্ষোভের পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে কিনা তা নিয়েও চলছে নানা জল্পনা। বিরোধী দলগুলির একাংশের অভিযোগ, এই আন্দোলনের পিছনে ট্রাম্প বিরোধী রাজনৈতিক সংগঠনগুলির সক্রিয়তা রয়েছে। অন্যদিকে কিছু আন্দোলনকারী দাবি করছেন এটি নিখাদ জন আন্দোলন, যার কোনো রাজনৈতিক রং নেই। আরও চাঞ্চল্যকর বিষয় হলো, ট্রাম্পের এক সময়কার ঘনিষ্ঠ সহযোগী এলন মাস্কের সঙ্গেও নাকি তার সম্পর্ক এখন শীতল। মাস্কের পরামর্শ উপেক্ষা করে নীতিগত কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প, যার ফলে এই বন্ধুত্ব এখন প্রশ্নের মুখে। ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় দফার শুরুতেই যেভাবে জনবিক্ষোভের মুখে পড়েছেন তা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংকেত। এর আগেও তার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, কিন্তু এবারের সময়কাল অনেক কম এবং অসন্তোষ অনেক বেশি বিস্তৃত। যদি ট্রাম্প প্রশাসন জনগণের এই অসন্তোষকে গুরুত্ব না দেয় এবং শাসন ব্যবস্থার স্বচ্ছতা ও সমতা ফিরিয়ে না আনে, তাহলে আগামী দিনে তার রাজনৈতিক অবস্থান আরও দুর্বল হতে পারে। আপাতত ট্রাম্প অনর, তবে রাজনীতির মঞ্চে একরোখা আচরণ কতদূর থেকে সেটা সময় বলবে। কিন্তু এখন প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্প এই চলমান জনবিক্ষোভের মুখে ঠিক কী করতে পারেন? বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন এক গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। দ্বিতীয় দফার প্রেসিডেন্সি শুরুর মাত্র কয়েক মাসের মাথায় দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র জনবিক্ষোভ। মানুষ ট্রাম্পের নানা নীতির বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে এবং এই আন্দোলন যেন প্রতিদিন আরও জোরদার হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট ট্রাম্প কী করবেন? এ প্রশ্ন এখন শুধু আমেরিকার অভ্যন্তরেই নয়, গোটা বিশ্ব রাজনীতির আগ্রহের কেন্দ্রবিন্দুতে। যদি এই আন্দোলন অচিরেই না থামে, তবে ট্রাম্প প্রশাসন কয়েকটি সম্ভাব্য পথ বেছে নিতে পারে। প্রথমত, যেটি তার পূর্ববর্তী আচরণ ও প্রশাসনিক স্টাইল থেকে অনুমান করা যায়, তা হলো কঠোর ও জিরো টলারেন্স ভিত্তিক পদক্ষেপ গ্রহণ। অর্থাৎ তিনি হয়তো প্রতিবাদ দমন করতে পুলিশ বা ন্যাশনাল গার্ডকে ব্যবহার করতে পারেন। অতীতে আমরা দেখেছি, ল অ্যান্ড অর্ডার রক্ষার নামে ট্রাম্প কখনো কখনো সেনা মোতায়েন করতেও পিছুপা হননি। কিন্তু এই কৌশল গ্রহণ করলে তার সাময়িকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও আন্তর্জাতিক মহলে ট্রাম্পের ভাবমূর্তিকে আরও বিতর্কিত করে তুলবে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠতে পারে, যা ট্রাম্প প্রশাসনের প্রতি আস্থা আরও কমিয়ে দেবে। দ্বিতীয়ত, প্রেসিডেন্ট ট্রাম্প এই জনবিক্ষোভ থেকে রাজনৈতিকভাবে বাঁচতে কিছু নীতি আংশিকভাবে পরিবর্তন করতে পারেন। উদাহরণস্বরূপ, আমদানি শুল্কের হার কিছু ক্ষেত্রে কমানো, তৃতীয় লিঙ্গের স্বীকৃতি বা গর্ভপাত ইস্যুতে নীতিতে নমনীয়তা আনা কিংবা কর্মী ছাঁটাইয়ের মতো সিদ্ধান্তে পরিমার্জনা ঘটানো হতে পারে। এর মাধ্যমে তিনি নিজের অবস্থান কিছুটা নরম করে জনতার রোষ হ্রাস করার চেষ্টা করতে পারেন, যদিও তিনি নিজেই বরাবর তার জেদি এবং অনড় অবস্থানের জন্য পরিচিত। সবচেয়ে চতুর পথ হতে পারে বিক্ষোভকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা। ট্রাম্প এমনভাবে প্রচার চালাতে পারেন যে এই আন্দোলন তার বিরুদ্ধে নয়, বরং তার সত্য বলার ফলাফল। তিনি বলতেই পারেন, আমি সিস্টেম বদলাচ্ছি বলেই ওরা ভয় পাচ্ছে। এই ধরনের বয়ান ট্রাম্পপন্থী জনগণের মধ্যে তার অবস্থান আরও দৃঢ় করে তুলতে পারে।